আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইয়ামা R15B3 ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার এবং R15B4 ইন্ডিয়ান রেড কালার BS7 বাইকটির নতুন লটের দাম আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা R15B3 ইন্দোনেশিয়ান ভার্সন বাইকটি এখনও পর্যন্ত বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। তো আপনারা অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করে বাইক ক্রয় করবেন। আর ইন্ডিয়ান রেড কালার B4 বাইকটি তো অ্যাভেলেবেল আছেই। B3 বাইকটি কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের বাজারে সেল হচ্ছে, আমি বুঝতেছি না মানুষের এখনও B3 বাইকটি পছন্দ। একটা বিষয় হচ্ছে যে B3 বাইকের দাম 3.5 লাখ টাকা, 4 লাখ টাকা, যে অন্যান্য স্পোর্টস বাইকের দাম 5 লাখ 6 লাখ টাকা। আমার সাধ্যের বাইরে আমি B3 বাইক ক্রয় করিনি। বাট B3 বাইকে তো আপনি ইন্ডিয়ান B4 R15M এসব বাইক ক্রয় করতে পারবেন লেটেস্ট ভার্সন। তাহলে কেন মানুষ এখনও পর্যন্ত B3 বাইকের প্রতি আকর্ষণ আছে আমি বুঝতেছি না। তো যাই হোক, বর্তমানে R15B3 ইন্দু ব্ল্যাক কালার বাইকটির প্রাইস চলতেছে 5,88,000 টাকা আস্কিং প্রাইস। পাশাপাশি ইন্ডিয়ান R15B4 রেড BS7 এবং ডিউয়াল চ্যানেল ABS বাইকটির প্রাইস চলতেছে 5,70,000 টাকা আস্কিং প্রাইস। দেখেন, B3 বাইকের তুলনায় কিন্তু B4 ইন্ডিয়ান বাইকের দামও কিন্তু অনেক কম। ওটা লেটেস্ট ভার্সন এবং হেডলাইট LED লাইট ইউজ করা হয়েছে, দেখতে অসাধারণ লাগে। তো আপনি B4 বাইক ক্রয় করেন, ব্ল্যাক কালার আছে, হোয়াইট কালার আছে, রেড কালার আছে, ব্লু কালার আছে, বা R15M ব্ল্যাক কালার, সিলভার কালার আছে, চাইলে ক্রয় করতে পারেন। যেমন সিলভার কালার R15M BS7 বাইকটির প্রাইস 5,75,000 টাকা। কার্বন ফাইবার R15M এর দাম হচ্ছে 6,25,000 টাকা। ওইসব বাইক ক্রয় করতে পারেন। যাই হোক, যারা নিতে চান অবশ্যই নিতে পারেন। টাকা আপনার, আপনি বাইক কিনবেন, আপনি ব্যবহার করবেন, সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। তবে অবশ্যই 5-6টা শোরুম যাচাই বাছাই করে তারপর বাইক ক্রয় করবেন। এই ছিল ইয়ামা R15B3 এবং R15B4 বাইকটি সম্পর্কে আপডেট ইনফরমেশন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। এবং পরবর্তী ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলবো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আল্লাহ হাফেজ।